Hello everyone, welcome back to my channel Sudipta Saurabh vlog. तो आज के 22nd of April मिकी सोनार बर्थडे, मिकी 3rd year birthday celebration। তো চলো ভিডিওটা স্টার্ট করি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। এই যে আমার সোনার টুকরোটা, আজকে পুরো মিকিকে নিয়ে ব্লগ করব। আমার সোনাটাকে কি প্রীতি লাগছে না দেখতে, ওকে চান করাইনি বিকজ ওর চান টান করতে সব ভালো লাগে না। আমার কোলে বসে আছে এখন, দেখতে পাচ্ছ পুরো একদম গুড বয় হয়ে বসে আছে। মিকি মিকি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিকি, আমার সোনা। কিসি দাও, এটা লক্ষ্মী সোনা, এটা জানো, এটা তো লক্ষ্মী সোনা, এটা আমাদের লক্ষ্মী ঠাকুর, আমার সোনা। কি কিউট না আমার বাবা বার্থডে আজকে। তো ইচ্ছা ছিল মিকির বার্থডে উপলক্ষে মানে একটুখানি যদি আমি স্ট্রিট ডগসদের কিছু খাওয়াতে পারি, বাট আমার সৌরভের আর ইউভানের তিনজনারই ভীষণ সর্দি কাশি জ্বর হয়েছে, তাই আজকে কিছু করতে পারিনি। বাট এটা ডিউ রইলো, আমরা এই উইকেন্ডের মধ্যে করে নেবো। আমি বাড়িতে রান্না করে, যেরকম র্যাম্বো মিকিদের রান্না করি না, মানে ভাত মাংস ভেজিটেবল সিদ্ধ করে, যে কটা আমাদের বাড়ির পাশে আছে, যেইটুখানি আমার সামর্থ্য সেইটুখানি আমি করতে চাই ওদের জন্য। তো এটা একটু বেটার হই তারপরেই করবো। অ্যাকচুয়ালি ইউভানের তো জানোই স্কুলিং স্টার্ট হয়েছে, আর আমরা গিয়ে দুজনা গরমে ওয়েট করে করে এসি থেকে বেরিয়ে এরকম একটা অবস্থা হয়ে গেছে, ঠান্ডা গরম লেগে লেগে। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মিকির জন্য একদম খাবার রেডি করে নিয়েছি। ডিম সিদ্ধ বেশি খেতে ভালোবাসে না, একটুখানি ভাত আর একটু ও মেটে খেতে ভালোবাসে। আর তার সাথে আর একটা প্লেটে দিয়েছি এইগুলো, এই কাটি ফাটিগুলো ও খেতে খুব ভালোবাসে। আর এই বিস্কিটগুলো পেডিগ্রির অত বেশি ভালোবাসে না, ও পিওর পেটেরটা ভালোবাসে বেশি। আর এটা হচ্ছে তোমার, এগুলো খেতে খুব ভালোবাসে। যাই হোক, টুকটাক এই কাটি ফাটি দিয়েছি, এগুলো সব দেবো না, বাট হ্যাঁ সামনে রাখবো। তো এইগুলো সারিয়েছি। আর সৌরভ ওর জন্য কেকও এনেছে, দাঁড়াও দেখাই। না, এই কালারফুলই ভাল লাগছে। তো সৌরভ মিকির জন্য এই কেকটাই এনেছে, ভীষণ সুন্দর হয়েছে, ম্যাঙ্গো ফ্লেভারের। মিকি খাবি তো? অল্প একটু দেবো তোকে, বেশি দেবো না, ঠিক আছে? সৌরভ, যার শরীরটা ভীষণ খারাপ, জ্বর টর হয়েছে, এখন ওষুধ খেয়ে ঘেমে নিয়ে গেছে। সৌরভ বলো যে মিকির বার্থডে উপলক্ষে দুটো কথা আমাদের। 3 বছর হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওই সেই ছোট্ট টাইনি লাগছে ওকে দেখতে। তো ওকে না খাওয়ার জন্য বসে আছে। হ্যাঁ, ওকে দেবো খেতে, দেবো 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 দেবো। চ চ চ চ খাবো করছে খাবার দেখে। তো এটা খাবে মিকি। দাঁড়া মিকি, তো প্লেটটা দাঁড়া, আগে একটা ফটো তুলি। এই যে মিকি খাবে, চাকুটা আনতে ভুলে গেছি। মিকি এটা বস বস বস। তো এই যে আমার ছোট্ট সোনাটা 3 বছর হয়ে গেল, হ্যাপি বার্থডে মিকি সোনা। গুড বয় একটা, জানো, ও একটা গুড বয়। একটু বসো, আমি আসছি ছুরিটা নিয়ে। তুই একটু কেক চেটে খেয়ে খা। মিকি দাঁড়া, ইস কানে ফানে ক্রিম লাগিয়ে দিয়েছিস তুই। এদিকে তাকা মিকি, ভিডিও করছি। কামড়েও দেবে, বাট ঠিক আছে, আমি একটুখানি করা। মিকি একটুখানি কাট, কেক কাটিং কর। কেক কাটিং ও হাত ধরা পছন্দ না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি কি এই কেক খাবে না? ও ভীষণ মানে খাবার দাবার নিয়ে পলিসি, তোমরা জানোই, ওর যেটা ভালো লাগে ওটাই খাবে। বাট এটা আমি খুব জোর করার মুখে ঢোকানোর চেষ্টা করছি। ওমা, খেলো না খেলো না খেলো না, তুমি কি এবার খেয়ে নিক। মিকি এটা খা, এই যে এটা খা, খেয়ে নে খেয়ে নে। ওই দেখো মেটেটা নিয়ে আগে খেয়ে নিল, ওই দেখো থালায় রেখে খা। চলে যাচ্ছে, র্যাম্বোই খেয়ে নেবে। খাচ্ছে দেখো না।
ফিনিশ ফিনিশ। এটা খা, এটা খা, এটা খা, থালাই দেখ খাওয়ার। এগগুলো খা, ডিমগুলো খা, খা না খেল। আয় 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 মিকি। ওর মেটে খাওয়া হয়ে গেছে, ব্যাস আর কিছু খাবে না। ঠিক আছে, একটা মেটে খেয়েই থাকবে ও। ওর পেট একদম ছোট, বেশি খেতে ভালোবাসে না। এটা হাফ দেবো র্যাম্বোকে, হাফ মিকিকে পরে দেবো। বাট মিকি অত ডিম খেতে ভালোবাসে না, যেটা আমি তোমাদেরকে বললাম। রাখে দিই এখানে। পাগল পাগল করছে যে কি হলো। ওই যে এই ভাইয়ের আয় 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 র্যাম্বো, এনে ভাইয়ের ডিমটা খা। পুরি বাবারে, আস্তে খা। ভাত তো রেডি আছে, একটু মাখিয়ে নি, চটকিয়ে চটকিয়ে। একটু এত আর একটা মেটে আছে, কি করবো? দিয়ে দে র্যাম্বোকে। বাটি রয়েছে তো, মিকি খাবে, বায়না করছে, তাই ওকে একটুখানি তুলে দিই। মিকি একদম কম খায়, আর র্যাম্বো আগে অনেক ভালো খেত, এখন খায় না। মিকি মিকি খেয়ে নাও। র্যাম্বো মিকিদের তো খাওয়ানো হয়ে গেল, দেখতেই পেলে। তারপরে এখন রেডি হয়ে যাচ্ছি একটু পার্লার আন্টির কাছে, অনেকদিন যাইনি ফেসিয়াল টেসিয়াল করাতে, তো ভাবলাম একটু ফেসিয়াল করেই নিই, দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, যাই। তাই জন্য দুপুরে রোদ্দুরে ইউভানকে ঘুম পাড়িয়ে এখন আমি চললাম একদম রোদ্দুর বাইরে। দেখো আমি ছাওয়াতে দাঁড়িয়ে আছি, বাইরে রোদ্দুরটা দেখছো, বাবা বাপরে। তো ইউভান যেটুকুনি টাইম ঘুমাচ্ছে ওইটুকুনি টাইমই আমার কাছে সুযোগ আছে, ফটাফট যাবো, চলে আসবো। অ্যাকচুয়ালি অটোর জন্য ওয়েট করছি, ওই তো অটো আসছে। তো তোমাদেরকে বলা মাত্রই অটো পেয়ে গেছি, আর আমি ট্যাক্সি অটোতে চেপে গেছি। আর এই দেখো অটো থেকে নেমে পার্লারে চলে এসেছি। ভীষণ খুব ভালো সার্ভিস। আমি যেই পার্লারটায় যাই, খুব বেশি, দেখতেই পাচ্ছ সুশ্রী লেডিস বিউটি পার্লার লেখা ছিল যেটা, তো এখানেই আমি আসি বেসিক্যালি আমার যত ফেসিয়াল টেসিয়াল করানো হয়। তো দেখো ফাইনালি আমি করে টোরে বেরিয়ে পড়েছি, আর ভেতরে আমি ভিডিও করিনি, বিকজ পার্লারে যখন এই ফেসিয়াল করানো হয় না, তখন মুখে প্যাক লাগানো থাকে, ভীষণ দেখতে বেকার লাগে। তো আমি ওই টাইমটা একদম পারফেক্টলি রিল্যাক্স করলাম। আর এই দেখো পার্লার থেকে বেরোতে না বেরোতে আবার অটো পেয়ে গেলাম লাকিলি। তো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, বিকজ আমি ভাবলাম ইউভানকে আজকে ওকে টাকলু করিয়ে দিই। ইউভানের 2 বছর 2 মাস বয়স হয়ে গেল, বাট এখন অবধি আমি ওকে একবারও ন্যাড়া করাইনি, তো ভাবলাম ন্যাড়াটা করিয়েই নিই। আর যাই হোক ফেসিয়ালটা ভীষণ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ স্কিনে কত সুন্দর গ্লো। এবার ইউভানকে নিয়ে অ্যাকচুয়ালি বেরোবো, ইউভানকে খাওয়ানো দাওয়ানো দান, এবার ওকে নিয়ে যাচ্ছি কারণ বাজারে যাব ওকে ন্যাড়া করাতে। তো চলো যাই। তো ইউভান অ্যাকচুয়ালি হবে টাকলু। ওর পাপাকে কতবার বললাম যে চলো তারাপীঠে এসছি, তারাপীঠ থেকে করিনি, কিন্তু করালোই না কিছুতে। বাবাই চলে এসছি আমাদের বাজারে, তো ওখানে বললো যে 10 মিনিট দেরি হবে, তাই জন্য যাচ্ছি পাড়াতে। একদম আমাদের এখানেই কাটতে আসি, বাপের বাড়ির এদিকে, তো ঘুরে নিই একটু। ইউভান যাচ্ছে আগে আগে, আমি পিছু পিছু যাচ্ছি। চলো 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 তাড়াতাড়ি চলো চলো, আস্তে ধাক্কা লেগে যাবে দেওয়ালে। চলো চলো চলো। আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি কোনটা? কই যে আমাদের বাড়ি কোনটা? চলো চলো চলো। এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে দেখছি যে কীর্তন শুনছে ঠাকমা দাদুরা, আর বাইরে তো ইউভান বসেছিল দেখলেই। তো আমি দাঁড়িয়ে রয়েছে, কাকিমার কোলে রয়েছে ইউভান, আর আমাকে বলে দিয়েছিল সেলুন থেকে কি 10 মিনিটের মধ্যে আসতে, তো আমি ফটাফট বেরিয়ে চলে এসেছি সেলনে। আর এখানে দেখছি একজনের এখনও দাড়ি গোপ কাটা হচ্ছে, তো যাই হোক সঙ্গে সঙ্গেই হয়ে গেছিলো। আর এই দেখো ইউভানকে বসিয়েও দিয়েছে চেয়ারে। আমি তো ভীষণ টেনশনে ছিলাম, এত সুন্দর চুলটা কেটে দিচ্ছি, ভালো লাগছিল না, বাট আমি ভাবলাম যে থাক কেটেই দিই, এখন এত গরম কোথাও বেরোনোরও নেই, আর দুর্গাপুজো আস্তে আস্তে আবার এত সুন্দর চুল হোপফুলি হয়ে যাবে।
আমাকে এই আঙ্কেলটা বললো কি অতও না হলে এর থেকে একটু কম হয়ে যাবে। তো দেখো বললাম পুরো ন্যাড়া করে দিতে খুর দিয়ে, তো বললো দাঁড়া আগে ট্রিম করে নিই চুলটা, তারপরে খুর দিয়ে ন্যাড়া করে দেবো। সত্যি কথা বলতে আমার কি ভীষণ খারাপ লাগছে, কিরমভাবে ন্যাড়া করে দিচ্ছে। ইচ্ছা করছিল না, মানে মনে হচ্ছিলো যে নিয়ে চলে যাই, বাট একবার যখন করে দিচ্ছে পুরো কমপ্লিট তো করতেই হবে। ইউভান আজকে একটুখানি সুড়সুড়ি ভাব ফিল করছিল, তাই জন্য না ওর মাথাতে ন্যাড়া করার টাইম একটুখানি কেটে গেছে, আর এই যে ট্রিম করে ন্যাড়া করা হয়ে গেছে। বাট আমি বলেছি একটু খুর দিয়ে ন্যাড়া করতে, মানে এরকম না, মানে খুর দিয়ে তুমি বুঝতে পারবে ডিফারেন্সটা এবার। তো বললো যে আমাকে মোবাইল চালিয়ে দিতে, তাই মাঝখানে একটুখানি ভিডিও দেখাচ্ছিলাম ওকে। বাট ইউভান তো অত ভিডিও এইসব দেখে না, টিভিতে যা দেখার দেখে, তাই একটু অসুবিধা হচ্ছিলো। তো দেখো ব্লেড চেঞ্জ করছে, ব্লেড দিয়ে ন্যাড়া করবে, আবার ইউভান দেখছে কি হবে না হবে অ্যাকচুয়ালি। তো ইউভান দেখো ফাইনালি ফার্স্ট টাইম ন্যাড়া হচ্ছে, ভীষণ খারাপ লাগছিলো। আর এই দেখো কি বলে ওই খুর দিয়ে ন্যাড়া করার পরে এইরকম লাগছে, পুরো মাথাটা হোয়াইট লাগছিলো। তো যাই হোক, চুল কিছুদিন বাদেই হয়ে যাবে, ওই সব নিয়ে অত মন খারাপ করলে হবে না। তো দেখো খুব সুন্দর করে টাকলু করে দিচ্ছে। এত ইউভান আজকে মাথাটা নাড়ছিল না, ওর গলা কুটকুট করছে, হাসছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে ওই সব দেখছে, ওই আর কি করছে, দুষ্টুমি করতে করতে সুন্দরভাবে ন্যাড়া করানো মোটামুটি হয়েই এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। ইউভানকে টাকলু করানোর পরে একটুখানি বাড়ি গেছিলাম সবাইকে টাকলু দেখাতে। তো এখন ফাইনালি ফিরছি বাড়ি, দাদু আমাকে অটো স্ট্যান্ড অবধি মানে ড্রপ করে দিল, আর এখন আমি অটো ধরে বাড়ি ফিরছি। তো চলো আজকে ব্লগটার বেশি কন্টিনিউ করছি না, অটোতে আছি, ইউভানকে নিয়ে ফিরছি বাড়ি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ। আবার একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।